খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। জলে একদম হাত দিতে পারছি না, মানে জলে হাত দিলে মনে হচ্ছে হাত একবারে কেটে যাচ্ছে। তার জন্য দেখো গার্নিয়ারে যে হেয়ার কালারের গ্লাভস দেয় না সাথে, তো সেই গ্লাভসগুলো হাতে পরে নিয়েছি গার্ডার দিয়ে। তো দেখা যাক বাসন মাজার পরে কি মানে হাতটা আদৌ ভেজে নাকি বা কোথাও ফেটে যায় নাকি সেটাই দেখব। তবে হ্যাঁ, এগুলো তো আর দীর্ঘস্থায়ী না যে একবার দুবার বারবার ব্যবহার করা যাবে। তো আপাতত তো কিছুটা রেহাই পেলাম, তার জন্য মাথায় আসলো কি যে এই হাতের মধ্যে গ্লাভস পরে বাসনগুলো মাজি। আসলে অনেকগুলো বাসন ছিল, আমি আজকে জমিয়ে রেখেছিলাম, মাজিনি ঠান্ডার জন্য। এক একদিন এরকম হয় না, লেথার্জি কাজ করে, যে কোনো কাজ করতে ইচ্ছে করে না। আজকে আমার সেরকমই, বাসন মাজতে ইচ্ছেই করছিল না ঠান্ডার জন্য। তো যাই হোক, এখন এই যে বাসন মাজি, আর মিষ্টুকে বললাম এদিকটায় ধর, মিষ্টু আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো আসলে এটা তোমাদের সাথে শেয়ার করব এরকম কোনো মানে প্ল্যানিং ছিল না, সেজন্যই, নাহলে আমি ট্রাইপড সেট করে নিতাম। তো যখন কাজটা করছি গ্লাভস পরে, তখন মাথায় আসলো তোমাদের সাথে একটু শেয়ার করে, তোমাদের যদি কোনো কাজে লাগে। তো এই ধরনের গ্লাভস যদি থাকে তোমরা পরে কাজ করতে পারো, দেখবে হাতে জলটা লাগবে না। আর হ্যাঁ, সেরকম ধারালো কিছু দিয়ে যদি আমি বাসনটা ঘষি তাহলে তো ফেটেই যাবে, মানে কোথাও না কোথাও তো একটুখানি ফেটে যেতেই পারে। তো চলো, এখন এই যে বাসনগুলো মেজে নিলাম। তো এবারে আর রাতের বেলা পর্যন্ত, মানে আজকে এই ব্লগ কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, মানে এইটুকুনি জাস্ট তোমাদের জন্য আমি তুলেছিলাম, তাই একটু শেয়ার করলাম। তো চলো, বাসন তো মেজে নিয়েছি, সব কাজ করে মানে এই মানে গ্লাভসটা পরে বাসন মাজার কাজ করার পরে দেখি হাতের অবস্থা কেমন হয়, বা তোমরাই দেখে নাও যে হাতে আদৌ জল লাগে কি না, তোমাদেরকে একটু দেখাবো। তো দেখো, বাসনও মেজেছি, বেসিনটাও মেজে নিয়েছি, জলটা ভালোই জল ঘেটে জায়গাটা যা যেটুকুনি কাজকর্ম করলাম। তো এবারে দেখি গ্লাভসের মানে পরিণতি কি দাঁড়ালো। এবার দেখি আমার হাতে জল লেগেছে নাকি। হ্যাঁ, এখানে গার্ডার দিয়ে নিয়েছিলাম, দেখি যে জল লেগেছে নাকি। ই বাবা, একটু জল লাগেনি, হাত পুরো শুকনো আমার। বা খুব ভালো তো, বাবা একটু জল লাগেনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে আসলাম, মানে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগ, আজকে মঙ্গলবার, আর এখানে আমি ছাদে বসে ভিডিওটা এডিট করছি। মিষ্টু আর গোপালও দেখো ছাদে, মানে কি দেখাবো কি, মানে আমি তো ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য একটু আওয়াজ আসছে। কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটাকে একটু ভাজা করে নিচ্ছি। আর তোমাদের দাদাকে কাঁচা ছোলা দিয়েছি, ও ছোলা দিয়ে গুড় দিয়ে একটুখানি খাবে। আর বাকি ছোলাটাকে আমি এখানে লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, একটুখানি হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি বলতে কড়া ভাজা করব না, মানে ঢাকা দিয়ে যে একটা সেদ্ধ সেদ্ধ ভাজা হয় না, তো সেই রকম ভাজা করব। দিয়ে এটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, মানে সাথে চা, এটাই হবে আজকে ব্রেকফাস্ট। তো অনেক দিন পর এই ছোলা এরকমভাবে বানাচ্ছি। এর মধ্যে চাইলে অনেক কিছুই দেওয়া যায়, বাট আমি প্লেনই বানালাম। তো চলো, কালকে রাতে তো তোমাদের সাথে শেয়ার করলাম বাসন মাজার পরে হাতের পরিণতি। তো ডান হাতটা আর দেখায়নি কেন, ডান হাতের ওই গ্লাভসের মাথার কাছ থেকে মানে একটা আঙুলে জল লেগেছিল, তার মানে ওই যখন আমি স্কচ ব্রাইট দিয়ে বাসন ঘষছিলাম, ওটা ধারালো ছিল, ওর জন্য মনে হয় মাথাটা ফেটে গেছিলো। তো সেজন্য আমি ডান হাতটা আর দেখাইনি, বা হাতটা একদম শুকনো ছিল, তোমরা দেখেছো। যাই হোক, ওটা তো আর বাসন মাজার জন্য গ্লাভস ছিল না, সেই গ্লাভস আলাদা হয়, সেটা যদি কিনে নিই তাহলে একরকম। তো দেখো, এখানে খাবার নিয়ে নিয়েছি বেশি করে, ছোলা ভাজা, মুড়ি আর সাথে লিকার চা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সকালবেলা। আর এখানে বেশ ভালো সুন্দর রোদ আসে, তো এই রোদে বসে চা খেতে না খুব ভালো লাগে। যদি এই ঘরে খাটটা মানে এই খাট যদি না থাকতো, মানে চৌকিটা, তাহলে এখানে বেশ একটা সুন্দর বসার জায়গা করা যেত। কিন্তু এই চৌকিটা এখান থেকে সরানোও যাবে না, তো সেজন্য সেটার কোনো উপায় নেই। তো ওই কারণে অনেকেই কিন্তু বিছানায় বসে খাওয়াটা পছন্দ করে না। তো আমরাও কিন্তু বিছানায় বসে খাওয়াটা খুব একটা প্রেফার করি না। কিন্তু শীতকাল তো, এখন একটু চা বিস্কুট মুড়ি এগুলো কি করব, ঠান্ডায় বসে বা ওই ছাওয়ার মধ্যে ঠান্ডার জায়গায় বসে খেতে ইচ্ছে করে না, মনে হয় একটু রোদ যেখানে আছে সেখানে বসে খাই, তার জন্যই। আর এই ঘরে তো এই বিছানাটায় কেউ ঘুমোয় না, এটা এমনি, এখানে পড়াশোনা খেলাধুলাই করে। তো সেই কারণে এই ঘরে এই বিছানায় বসে ওই বাচ্চারা খায় দায়, খেলাধুলা করে, কোনো অসুবিধা নেই। যদি কেউ ঘুমোবে, হয়তো কেউ এসেছে, তখন চাদরটা পাল্টে দিই, বা ওপর দিয়ে একটা চাদর ঘুমানোর সময় পেতে দিই। তো চলো এবারে রান্না করে নেব। আর আজকে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে ব্লগটা যে আমি শুরু করেছি তখন বাজে কটা, তখন 9টা, 9:30 বাজে মনে হয়। আর তখনও কিন্তু গোপাল ঘুমোচ্ছিল, গোপাল ঘুম থেকে উঠেছে 9:30টারও পরে।
আজকে ব্রেকফাস্টে ওরা ওই দুধ কর্নফ্লেক্স খেয়েছিল আর ওই ছোলাও খেয়েছিল, ছোলা পছন্দ করে। তো দেখো এখন আমি রান্নাটা করে নেব, রান্না করছি, সবজিও বানিয়ে নিয়েছি। এখন কটা বাজে, এখন 10:30 বেজে গেছে। আর আজকে সকালের কাজকর্ম মানে ঘর ঝাড় দেওয়া, মোছা এই সমস্ত কিছু আর শেয়ার করলাম না, রান্নাটা ঝটপট করে নিলাম। আর মাশরুমের তরকারি করলাম, এখানে বিন আলু দিয়ে মাশরুম দিয়ে একটা শুকনো ওই চচ্চড়ি মতো তরকারি করেছি। এটা মানে খুব ভালো লাগে, ডালের সাথে খেতেও ভালো লাগে, এমনিও খাওয়া যায়। আর আজকে রান্নাবান্না সেরকম একটা বিশেষ করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। দেখো রান্না সেরেও ফেলেছি তাড়াতাড়ি করে, আর সব গুছিয়ে রেখেছি। এখানে ভাত আছে, এখানে পালং শাক আছে, দেখো পালং শাকটা এরকম বানিয়েছি শিম বেগুন দিয়ে। আর ডাল করেছি, এই যে ডাল, ভাজা মুগ ডাল করেছি একটু ঘি দিয়ে। আর তারপরে করেছি মাশরুম আলুর তরকারি, এই যে মাশরুম দিয়ে আলু দিয়ে বিন দিয়ে তরকারি, এর মধ্যে গাজর দেওয়া যায়, ক্যাপসিকামও দেওয়া যায়, তবে আমি শুধু বিন আলু মাশরুম দিয়ে করেছি। আর ওই যে কটা বেগুন ভাজা আর কটা পনির ভাজা করে নেব, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কড়াইটা মেজে আলাদা করে রেখে দিয়েছি। এই যেগুলো ভাজা করে নেব, আমি একটু পরে করব ভাজাটা। আর রান্নাটা তাড়াতাড়ি করলাম কারণ তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরোবে, আর খাওয়ার আগে আমি বেগুন ভাজা পনির ভাজাটা করে দেবো। তো চলো একেবারে খাওয়া দাওয়া সারা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে থালাটা রেডি করেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। থালাটা দেখতে কত সুন্দর লাগছে। আজকে লাঞ্চ থালি, এর মধ্যে আছে বিন আলু সবজি, পালং শাক, ডাল, বেগুন ভাজা, পনির ভাজা। বলো কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে। মাশরুমটা মাছটা তো হেভি। বাবা দিদা, আমি পনির ভাজা দিচ্ছি, তুমি খাও না। দেখো তুমি এখনই খাইয়ে দেবো। তারপরে এই যে আমিও খেতে বসে গেছি, এখন 2:10 মতো বাজে। খেতে বসে গেলাম। তো খেয়ে দিয়ে ভাবছি ছাদে যাব, একটুখানি ছাদে কিছুক্ষণ কাটিয়ে আসব। ছাদে সবসময় যাওয়া হয় না, খেয়ে দিয়ে ছাদে একটু বসে আসতে ভালো লাগে। এই শীতকালে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে এত শীত করে, মনে হয় যেন একটু ছাদে গিয়ে যদি ঘন্টাখানিক অন্তত রোদে বসে আসতে পারি, খুব ভালো লাগে তাতে। তো সেজন্য ভেবেই রেখেছি আজকে খেয়ে দিয়ে আগে ছাদে দৌড়বো, কিছুক্ষণ ছাদে কাটিয়ে তারপরে নিচে আসবো। হ্যালো এভরিওয়ান, তো এখন ছাদে এসেছি খেয়ে দিয়ে। দেখো খেয়ে দিয়ে ছাদে এসে রোদে বসেছি, প্রচণ্ড শীত করছিল। ছাদে এসে সাধারণত বসা হয় না, একটু খেয়ে দিয়ে যেটু রোদে এসে দাঁড়াবো, কিছুক্ষণ রোদে সময় কাটাবো, মানে একটু বসবো, ধরো একটু মাদুর পেতে একটুখানি শুলাম, বসলাম, এ আর আমার কপালে হয় না। তো আজকে দেখলাম অনেকটা টাইম আছে, তাহলে আজকে মানে সব কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও মানে ঠিকঠাকভাবে সবার কমপ্লিট হয়ে গেছে আগে আগে। তো অন্যদিনকে খেতে খেতেই তো ওই তো স্কুল থাকলে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই 3:30, তারপরে তো আর কি বলবো, তখন থেকে আসে মিষ্টু, তারপরে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 3:30-এর ওপরে হয়ে যায়। তো সেজন্য রোদে আসা হয় না, বসাও হয় না, ইচ্ছা থাকলেও হয় না। তো এই আর কি, তো ওই জন্য আজকে তো সময় আছে, তার জন্য একটুখানি এসে বসলাম। মা খাচ্ছে নিচে, আমি খেয়ে দিয়ে চলে আসলাম, মা এখন খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, মাফলাটা পড়ে গেল। তো দেখো এখন রেডি হয়ে গেছি, এখন দিদাকে দেখতে যাচ্ছি, দিদাকে একটু দেখে আসি, কারণ আর দেরি করা ঠিক না, যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। আমি কালকে যাওয়ার ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে যাচ্ছি, একটু দেখে আসি, তারপরে ওদের পড়াতে আসবে, ওদের ম্যাম 6:30-টার সময়, তার আগে চলে আসতে হবে, সেজন্য যাচ্ছি। এখন 4:30 বেজে গেছে, তো এখন গিয়ে ধরো আস্তে আস্তে 6টা বেজেই যাবে। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আমি আর ভিডিওটা আজকে পুরো এডিট করতে পারলাম না, যেটুকুনি কাজ ছিল ভাবছিলাম করবো, তো দেখলাম যে না, তার থেকেও জরুরি এখন দিদাকে একটু দেখে আসা। যা কন্ডিশন, কখন যে কী হয় বলা যায় না, সে মনের মধ্যে একটা কষ্ট, একটা আফসোস থেকে যাবে যদি এখন না যাই, আমার তো তাই মনে হচ্ছে। তো সেজন্য দেরি করলাম না, ওদেরকে নিয়েই টোটো করে মাসুদ্ধ যাচ্ছি এখন। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এখন দিদার বাড়ি যাচ্ছি, আর এখন আর কি বলবো তোমাদের, ওখানে গিয়ে কী বা দেখাবো, কারণ ওই সমস্ত কিছু, ওই যে পরিস্থিতিতে দিদা রয়েছে সেগুলো যে মানে ভিডিওতে দেখানো, সেটা একটা কষ্টদায়ক। হ্যাঁ হ্যাঁ নেব, তো কষ্টদায়ক, মানে ওই সমস্ত কিছু ভিডিওতে রাখলেও আমার ভালো লাগবে না। ঠিক আছে, তো চলো আমি ওই সে যতটুকু পারি শেয়ার করবো। মামার বাড়ি তোমরা তো দেখেছোই, তো সেখানেই যাচ্ছি। তো চলো এখন টোটো করে যাব। রেডি হয়ে গেছে, ওদিকে মাও রেডি হয়ে গেছে, যে মিষ্টু রেডি, ওদেরকে বেশ ভালো মোটা সোটা সব পরিয়ে নিয়েছি, গোপালকেও ডবল ডবল সব পরিয়েছি, আর মিষ্টুও তাই।
ওই যে দিদুর দিদুর বাবা ওইখানেই যাচ্ছে তো টোটো ছেড়ে দেবে বাবার দূরে বাড়িতে। তো চলে এসেছি মামার বাড়িতে। এই এখন টোটো থেকে নামলাম। এইটাই হচ্ছে আমার মামার বাড়ি পাড়া, এই বাঁ হাতেই আমার মামার বাড়ি। আর ওইদিকে যে ডান হাতে আরেকটা রাস্তা আছে, ওইদিকে হচ্ছে মেজো মামার বাড়ি। ঠিক আছে, যেখানে মেজো মামা আলাদা করে বাড়ি করেছে সেটা, যেখানে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখেছো সেটা। তো এটাই হচ্ছে আমার মামার যেটা পুরনো বাড়ি, তো সেইটা। তো চলো আমি এখান থেকে ঘুরে আসি। তোমাদের সাথে আর আমি কিছু শেয়ার করিনি, আসলে আমি ভেতরে ঢুকেই আমার দিদাকে দেখেই আমার মন মেজাজ অন্যরকম হয়ে গেছে, আমি ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমার কোনো রকমই ইচ্ছে ছিল না ভিডিও করার, মানে সেরকম মানসিকতাই আসেনি। তো যাই হোক, সেজন্য এই কিছুক্ষণ কাটিয়ে তারপর এখন বাড়ি ফিরছি। দিদাকে দেখে আমার এত কষ্ট লাগলো যে মানুষের শেষ বয়সে কি অবস্থা হয়। যথেষ্ট যত্ন করে মামিরা রেখেছে, দিদাকে হাগিস ব্যবহার করাচ্ছে, যথেষ্ট যত্নেই রেখেছে। তবুও সেই মানে কি বলবো, আগের পর্যায়ে তো দিদা আর নেই, কথা বলতে পারছে না। আমাকে চিনতে পেরেছে, আমরা দিদা চিনতে পারছো, বলছে হ্যাঁ, শুধু হ্যাঁ হ্যাঁ করছে, কখনো হাঁ করে থাকছে, কখনো মুখ বন্ধ করে থাকছে, কখনো চোখ বন্ধ, কখনো আবার তাকাচ্ছেই না। তো জল খাইয়ে দিয়ে এসছি, আর কি খাওয়াবো, খেতে তো পাচ্ছে না কিছু। লিকুইড খাবার কোনো রকম মামি সেই প্রায় 2 ঘন্টা ধরে বসে মামি খাওয়ায়। তো এইভাবে দিনগুলো যাচ্ছে দিদার। তো এসেছি বাড়িতে, একটু কফি করলাম এই যে, আর দুটো রাস্ক নিয়ে নিয়েছি টোস্ট। তো দেখো এখন কফি খাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারলাম না, এরপরে আরও ব্লগ আছে তোমাদের জন্য আসবে, আমি ব্লগ বানিয়ে রেখেছি। এক এক করে এডিট করে তোমাদের সমানে দিতে থাকবো। হয়তো আমি 2 দিন পিছিয়ে গেছি, কিন্তু পরপর ব্লগ আমি বানিয়েছি। তো আশা রাখছি তোমরা আমার ভিডিওগুলো দেখছো বা দেখবে, আর যদি তোমরা আমার পাশে থাকো তবেই আমি এগোতে পারবো। তো অবশ্যই ভিডিওগুলো দেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।